আচ্ছা, এর মানে কি আসলে এই দুটার মধ্যে পার্থক্য কি? আমি বাজারের দিকে যাচ্ছি আর বাজারে যাচ্ছি, এর মানে হচ্ছে আমি বাজারে যাচ্ছি, স্পেসিফিক নির্দিষ্ট। আমি বাজারে যাচ্ছি মানে বাজারে যাচ্ছি, অন্য কোথাও যাব না। আর আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। আমি বাজারে যে যাব এটা নিশ্চিত করে নাই, বা আমি আপনার শিওর হয়ে বলি না যে আমি বাজারে যাচ্ছি। আমি বাজারের দিকে যাচ্ছি মানে আমি বাজারেও যেতে পারি, আবার বাজারের দিক দিয়া অন্য কোথাও যেতে পারি, মানে মিথ্যা কথা বলার জন্য এক কথায় আর কি। সো আপনি যদি মিথ্যা কথা বলতে চান সেই ক্ষেত্রে আপনি টুয়ার্ডস ইউজ করতে পারেন। যেমন গোয়িং টুয়ার্ডস হাই স্কুল, আমি হাই স্কুলের দিকে যাচ্ছি, তার মানে আপনি হাই স্কুলের দিকে যা জও খেলতে পারেন, সেটা আপনার ব্যাপার। সো মিথ্যা কথা বলার জন্য মূলত টুয়ার্ডস ইউজ করা হয়, সত্য কথা বলার জন্য টু ইউজ করা। আসসালামু আলাইকুম। প্রিপজিশন অফ, টু অ্যান্ড টুয়ার্ডস, তিনটা প্রিপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম না জানলেই নয়। আপনি বিপদে পড়বেন যদি এই প্রিপজিশনগুলোর মিনিং না জানেন। এটা স্পোকেন বলেন, রাইটিং বলেন, রিডিং বলেন, প্রত্যেক জায়গায় আপনার প্রয়োজন হবে প্রিপজিশন অফ, টু অ্যান্ড টুয়ার্ডস। বেসিকলি প্রিপজিশন অফ এবং টু এই দুইটার ব্যবহার আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যেদিকে চোখ দিবেন এই দুইটার ব্যবহার দেখতে পারবেন। সো আজকে আমরা প্রিপজিশন অফ এর ব্যবহার এবং শিখব, সেই সাথে টু এবং টুয়ার্ডস এর ব্যবহার শিখব। প্রিপজিশন অফ এটা অলওয়েজ ইয়ার বা অন্তস্থ র এরকম অর্থ প্রকাশ করবে। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে কলমের মূল্য 5 টাকা, তাহলে এই কলমের মূল্য, তাহলে দিস পেন আমি বলতে পারি দিস পেন ইজ 5 টাকা, 5 টাকা। প্রিপজিশন অফ এর কোনো প্রয়োজন নাই এই সেন্টেন্সের মধ্যে, দিস পেন ইজ 5 টাকা। এবার আমি যদি বলি এই কলমের রং লাল, তাহলে দেখেন, অথবা এই কলমের রং সাদা, তাহলে দ্য কালার অফ দিস পেন ইজ হোয়াইট। আচ্ছা দেখেন তো, দ্য কালার অফ দিস পেন, এই পেনের বা এই কলমের রং, দ্য কালার মানে হচ্ছে রং, অফ দিস পেন এই কলমের রং ইজ হোয়াইট, মানে হয় কি সাদা। তাহলে এই কলমের রং হয় সাদা। এখানে দ্য কালার অফ দিস পেন, এখানে অফ যদি আমি ইউজ না করতাম, আমি যদি বলতাম দ্য কালার দিস পেন, তাহলে এটা কি এই দুটার সাথে কোনো রিলেট হইতো না, বা দুটার মধ্যে কোনো সম্পর্ক থাকতো না। এবং এই দুটাকে একসাথে করার জন্য অন্তস্থ র, মানে এই কলমের, আমি বাংলাটা লিখি, এই কলমের রং, এই কলমের রং সাদা। দেখেন এই যে মেয়ার, হ্যাঁ মেয়ার, এখানে অন্তস্থ র, কলমের, এতে মেয়ার এয়ার, হ্যাঁ এটা মূলত অনেকটা এয়ার মতো হয়, এয়ার, হ্যাঁ এটার মতো হয়। এই টানটা কি এয়ার অর্থ প্রকাশ করে। তাহলে কলমের রং সাদা, এই কলমের কথাটা এখানে শুধুমাত্র প্রিপজিশন অফ আসার কারণে কিন্তু এটা হয়েছে। তাহলে এই যে দ্য কালার অফ দিস পেন, এটাও একটা নাউন, এটা একটা নাম। কালার মানে কি রং একটা নাম, আবার পেন কলম এটা একটা নাম। এই দুটা নামের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করছে প্রিপজিশন অফ এসে। এই পেনের সাথে এই কালারের একটা সম্পর্ক আছে, তাহলে এই কলমের রং হয় সাদা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, খুবই চমৎকার এক্সাম্পলের মাধ্যমে আমরা আজকে প্রিপজিশন অফ এর ব্যবহার শিখব। আমি বললাম যে সে হচ্ছে অথবা রহিম আমাদের এলাকার নেতা, তাহলে রহিম নেতা, রহিম ইজ লিডার। আচ্ছা রহিম নেতা আমাদের এলাকার, আমি বলতে পারি অফ আওয়ার ভিলেজ, তাহলে এখানে দিতে হবে কি অফ আওয়ার ভিলেজ। রহিম ইজ লিডার, রহিম হয় নেতা, কিসের নেতা? অফ আওয়ার ভিলেজ, আমাদের এলাকার বা আমাদের গ্রামের নেতা। এখন দেখেন আমাদের গ্রামের এই যে দেখেন মেয়র, এই মেয়র মানে কি, এখানে ইয়ার অর্থ প্রকাশ করে, মূলত এখানে ইয়ার অর্থ প্রকাশ করছে এই প্রিপজিশন অফ। তার মানে এখানে আমাদের এলাকার সাথে রহিমের একটা
মানে সম্পর্ক আছে। তাহলে রহিম ইজ লিডার, রহিম ওই নেতা কিসের, অফ আওয়ার ভিলেজ। দেখেন এখানে এই যে আওয়ার ভিলেজের সাথে এই যে রহিমের একটা সম্পর্ক আছে। তার মানে প্রিপোজিশন অফ এসে এই যে আমাদের গ্রাম তো একটা নাউন, এটা একটা নাম, এই নাম রহিমও একটা ব্যক্তির নাম, তাহলে এই ব্যক্তি ওই গ্রামের সাথে একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক, সে হচ্ছে এই এলাকার নেতা। তার মানে একটা নাউন আর একটা নাউনের সাথে সম্পর্ক স্থাপন করছে, আর সেটা কিরকম অর্থ প্রকাশ করছে, ইয়ার। ঠিক আছে, আমি বলতে পারি আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, ওয়েট। আমি বলতে পারি সে হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট, তাহলে বলতে পারি যে হি ইজ এ প্রেসিডেন্ট অফ পাকিস্তান। তাহলে সে হচ্ছে কি পাকিস্তানের এখানেও কি এর এরকম একটা অর্থ প্রকাশ করে। তাহলে পাকিস্তানের কি প্রেসিডেন্ট, হি ইজ আ প্রেসিডেন্ট অফ পাকিস্তান, সে পাকিস্তানের প্রেসিডেন্ট। তাহলে এর বা অন্তস্থ র এর অর্থ প্রকাশ করবে অলওয়েজ প্রিপোজিশন অফ এসে। তাহলে প্রিপোজিশন অফ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা হাজারো সেন্টেন্স মেক করতে পারেন প্রিপোজিশন অফ দিয়ে, খুবই সিম্পল। আমি বলতে পারি যে সে আমাদের বাড়ির অতিথি, তাহলে হি ইজ আ গেস্ট অফ আওয়ার হাউস, সে আমাদের বাড়ির অতিথি বা মেহমান। এরকমভাবে আমি বলতে পারি যে এই কলমের রং সাদা, আমি ইতিমধ্যে বললাম। এবং আমি বলতে পারি যে এই রুমের অনেকগুলি দরজা আছে, তাহলে দেয়ার আর সো মেনি ডোরস অফ দিস রুম, এই রুমের অনেকগুলি দরজা আছে। এই গ্রুপের একজন শক্তিশালী সদস্য আছে, তাহলে দেয়ার ইজ আ স্ট্রং মেম্বার অফ দিস গ্রুপ। এরকমভাবে আপনারা মেক করতে পারেন। এবার প্রিপোজিশন টু এর ব্যবহার শিখবো। এই প্রিপোজিশন টু এটা অলওয়েজ দিকে অর্থ প্রকাশ করবে। কি অর্থ প্রকাশ করবে, দিকে। মানে কোনো কিছুর দিকে আমরা যখন মুভ করব বা কোনো কিছুর দিকে যখন আমরা যাব বা কোথাও যাব, মানে এক জায়গায় কোনো কিছুর দিকে না, মানে কোথাও যখন যাব তখন দিকে অর্থ প্রকাশ করবে। কোথাও যাওয়া অবস্থায়, গতিশীল অবস্থায় আমরা অলওয়েজ প্রিপোজিশন টু ইউজ করব, তবে কয়েকটা জায়গা ব্যতীত। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি বাজারে যাচ্ছি, তাহলে কি হবে, আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাচ্ছি। আমি যদি বলি আমি পার্কে যাচ্ছি, আই এম গোয়িং টু পার্ক। আমি যদি বলি আমি সিলেটে যাচ্ছি, আই এম গোয়িং টু সিলেট। আমি ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা। তারা আমাদের বাড়িতে আসছে, দে আর কামিং টু আওয়ার হাউস। আমি আমাদের বাড়িতে যাচ্ছি, আই এম গোয়িং টু মাই হাউস। তবে আমি যদি জাস্ট বলি আমি বাড়িতে যাচ্ছি, তাহলে কি হবে, আই এম গোয়িং হোম। আচ্ছা, এই ক্ষেত্রেও তো আমি যাচ্ছি, কিন্তু হোমের আগে প্রিপোজিশন টু হয় না। যদি দেন তাহলে হ্যাঁ, অর্থগত দিক থেকে ঠিক থাকবে, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে হোমের আগে প্রিপোজিশন টু হবে না। শপিং এর আগে আই এম গোয়িং টু শপিং হবে না, আই এম গোয়িং ফর শপিং, এটা বলতে পারেন। তাহলে শপিং এর আগে প্রিপোজিশন টু হয় না। আমি বাইরে যাচ্ছি, আই এম গোয়িং টু আউটসাইড, এই টু হবে না, আই এম গোয়িং আউটসাইড হবে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন টু হয় না। আমি বিদেশ যাচ্ছি, আই এম গোয়িং অ্যাব্রড, আই এম গোয়িং টু অ্যাব্রড হবে না। কয়েকটা স্পেসিফিক নাউন আছে যেগুলোর আগে প্রিপোজিশন টু হয় না, আর বাকি সকল জায়গার আগে প্রিপোজিশন টু হয়। যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যান, অবশ্যই প্রিপোজিশন টু বলবেন। আমি বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, হ্যাঁ, আমি স্টেশনে যাচ্ছি, আমি ঢাকায় যাচ্ছি, আমি কলকাতায় যাচ্ছি, আমি যে কোনো জায়গায় যাচ্ছি, আই এম গোয়িং টু প্লাস নাউন। ওকে, টুয়ার্ডস কখন হবে, ধরেন আমি বললাম যে আমি বাজারের দিকে যাচ্ছি, হ্যাঁ, আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। আমি কোথায় যাচ্ছি, আই এম গোয়িং টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি, আই এম গোয়িং টু রহিম, আমি রহিমের কাছে যাচ্ছি। তাহলে এই টু মানে অনেক সময় কাছে অর্থ প্রকাশ করবে। কাম টু মি, আমার কাছে আসো, হ্যাঁ, গো টু হিম, তার কাছে যাও। তাহলে এই ধরনের সেন্টেন্সের মধ্যে কাছে অর্থ প্রকাশ করবে। এই টু মানে দিকে অর্থ প্রকাশ করবে, কাছে অর্থ প্রকাশ করবে। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করে টু এর সময় দেখা গেছে বাংলা মিনিংটা অনেক সময় পরিবর্তন হতে পারে। তবে বেসিকলি এর মানে হচ্ছে দিকে, কোনো কিছু দিকে যাইলে আমরা টু ইউজ করব। আর
মূলত স্পেসিফিক নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে। আর যদি অনির্দিষ্ট বা মিথ্যা কথা বলি তাহলে টুয়ার্ডস ইউজ করব। আর প্রিপোজিশন অফ এর কাজ হচ্ছে অন্তঃস্থ বা এর অর্থ প্রকাশ করবে। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, সে আমাদের রাজধানীর একজন শক্তিশালী মানুষ, হ্যাঁ, এরকম অন্তঃস্থ বা এর কথাটা যখন আসবে তখন প্রিপোজিশন অফ ইউজ করব। থ্যাংক ইউ সো মাচ। So thanks a lot for watching the video. Don't forget to share and definitely get down to make comment if you like the video. Share your opinion, and to get all of my classes definitely follow my page BD English, where you usually get lots of video. Thank you. Have a good day.